সাংবাদিক ইলিয়াস কট খেয়ে গেছে। তিনি গত 2 দিন যে ভিডিওগুলো আপলোড করেছে, এই ভিডিওগুলো সরাসরি যে প্রোপাগেন্ডা ছড়ানো হচ্ছে বা মিথ্যাচার ছড়ানো হচ্ছে, এটা এখন নির্দিষ্ট করে বলতেছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, যেমন বিজিবি বা তার সেনাবাহিনীর থেকে যে বিবৃতি আসতেছে, সেখানে তারা নির্দিষ্ট করে বলতেছেন একটা চক্র মিথ্যাচার ছড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এই ছাত্র জনতার অভ্যুত্থানকে নিঃসাত করার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে। তারা যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মানে যে কোনো জায়গা থেকে একটা মানে কুচক্র এই কাজগুলো করে যাচ্ছেন। তাদেরকে আমরা সাবধান করে বলতে চাই যে আপনারা এগুলো করবেন না। আপনাদের কাছে যদি কোনো সত্য তথ্য প্রমাণ থাকে তাহলেই আপনারা কিছু বলতে পারেন, সেগুলো জবাব আমরা দেব। তাছাড়া আপনারা এই রকম মিথ্যা প্রোপাগেন্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। তো এখানে একটা চক্র বলতে কাকে বোঝানো হয়েছে? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকেই বোঝানো হয়েছে, কারণ তিনি এই ভিডিওগুলো ছাড়াচ্ছেন। তিনি প্রথমে একটা ছাড়ালেন যে গেরিলা বাহিনী দ্বারা ঢাকা শহর 30 তারিখে মানে হয়ে যাবে, দখল হয়ে যাবে, সেটা গেল। পরের দিন আরেকটা ভিডিও ছাড়লেন, সেটা আরো খুবই মারাত্মক। এ বিষয়ে তো আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে কল্পনাতীত মিথ্যাচার, মানুষ কল্পনায় এত মিথ্যা কথা বা এত মিথ্যাচার তৈরি করতে পারে না, যেটা গতকালকের ভিডিওতে আমরা দেখলাম। তিনি আরো বললেন যে আপনারা সবাই হয়তো দেখেছেন, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না, তবে আমি বলতে চাই আগস্টের 3-4 তারিখ আমি কোথায় ছিলাম সেটা আমি পরিষ্কার করে বলতে চাই। তিনি বলেছেন আমি এক প্রফেসরের সঙ্গে তার বাসভবনে আরো কোথায় কোথায় গিয়েছিলেন, তিনি এই কথাগুলো বললেন। মানে তিনি যে সব জায়গায় ছিলেন সেইগুলো বিস্তারিত এক্সপ্লেন করলেন। তিনি বললেন যে যারা এই কাজগুলো করে যাচ্ছে বা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে আমরা রুখে দেব। তো এই ঘটনা খুবই খারাপ, যে স্যার এই কাজগুলো করেছেন, যার দ্বারা এই কাজগুলো হচ্ছে বা যে এই কাজের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা রুখে দেব। আপনারা কখনোই এগুলো বিশ্বাস করবেন না, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই মিথ্যাচার ছড়িয়ে কেউ দেশের এই স্বাধীনতাকে নষ্ট করতে পারবে না। আর সর্বশেষ আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের ডিজি তিনি বিবৃতি দিয়েছেন যে আমাদের নাম নিয়ে যে প্রোপাগেন্ডা ছড়ানো হচ্ছে সেটা খুবই দুঃখজনক। জুলাই আগস্টের যে আন্দোলন হয়, সেই আন্দোলনে আমাদের সংস্থান, আমাদের বাহিনীর যারা মানে মাত্রাতিরিক্ত মানে অ্যাকশনে গেছিল বা যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। শুধু শুধু আমাদের নামে এইসব প্রোপাগেন্ডা ছড়াবেন না, যদি কোনো প্রমাণ থাকে সেটা দেখান। কারণ আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে চাই, বাংলাদেশকে ভালো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করতে চাই। আপনারা এরকম মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে যে এখন একটা ঐক্য আছে সেটা বিনষ্ট করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদেরকে আমরা রুখে দেব। তিনি বলেছেন যে সরাসরি আমাদের এই বর্ডার গার্ড বাংলাদেশকে যে উদ্দেশ্যপ্রণীতভাবে এই মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে, সেটা কোনোদিনও সফল হবে না। কারণ আমরা দেশের সাথে কাজ করি, আমরা জনগণের সাথে কাজ করি, আমরা নিজেদের সাথে কাজ করি না। তো এখন এই ঘটনায় সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কিন্তু পুরোপুরি ফেঁসে যাচ্ছেন, কারণ তিনি আইন উপদেষ্টা, সেনাপ্রধান, বিজিবি প্রধান, বিজিবির ডিজি, তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার ছড়িয়ে যে কথাগুলো বলতেছেন, এই কথার কারণে তিনি হয়তো দেশে আর আসতে পারবেন না। কারণ হাসিনার সময় তো তিনি আসতেই পারেন নাই ভয়ে, কারণ হাসিনা তাকে শেষ করে দেবে। আর এখন তিনি এই মিথ্যাচারের কারণে আসতে পারবেন না, কারণ এখন আসিফ নজরুল স্যার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আলে পারেই তারে কৈফিয়ত চাওয়া হবে। এই বিজিবির প্রধান ডিজি তার কাছে কৈফিয়ত চাবে, সেনাবাহিনীর প্রধান তার কাছে কৈফিয়ত চাবে। আসলে দেখেন, যারা সাংবাদিকতা করে তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, রিস্ক তৈরি হয়, কারণ তারা পরিষ্কারভাবে সব কথা বলতে পারে না। সবকিছু স্পষ্টভাবে বলতে গেলেই কিন্তু ঝামেলা তৈরি হয়। এখন যদি তার এই কথাগুলো সঠিকও হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে পারছে না। কারণ এখানে আসিফ নজরুল স্যার, বিজিবির প্রধান, তারা কিন্তু বিবৃতি দিচ্ছেন। এখন বলেন মানুষ কোন দিকে যাবে?
কারণ একটা বাহিনী আছে বা একটা চক্র আছে, একটা গোষ্ঠী আছে যারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা কিন্তু বিশ্বাস করে। তারা সেটা বিশ্বাস করে কিন্তু এই ভিডিওটা আরো শেয়ার করতেছে। তো এখন কিন্তু ঝামেলা তৈরি হলো। এই কারণেই ইলিয়াস ভাইয়ের কপালে আসলে কি আছে এটা বলা যায় না। যে আওয়ামী লীগ সরকারের পরে সবাই ভাবছিলেন তিনি দেশে আসবেন, দেশে এসে ভালোভাবে চলাফেরা করবেন, কিন্তু সেটা হয়তো নষ্ট হয়ে গেল। আর কি কারণে এই ভিডিওগুলো ছাড়লো বা কি ছিল ভিতরে, সেটা যদি কেউ প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু, যদি এরা প্রমাণ না দিতে পারে যাদের নামে বলা হয়েছে, তাহলে এরাও ফেসে যাবে। আর যদি সাংবাদিক ইলিয়াস ভাই প্রমাণ না দিতে পারে, তাহলে তিনিও ফেসে যাবেন। কারণ আমরা যারা মিডিয়াতে কথা বলি, আমাদেরও অনেক সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলতে হয়। অনেকেই বলে যে ভাই আপনি এই কথা বলেন, সেই কথা বলেন, এগুলো বলেন না কেন? আসলে ভাই কথা বলতে গেলে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। আমরা তো ছোট মানুষ, আমরা তো মানে একবারেই নিম্ন মানুষ। যারা সর্বোচ্চ স্তরে আছে তারাও কিন্তু ভয় পায়। যেমন সাংবাদিক ইলিয়াস ভাই, তিনি কিন্তু সর্বোচ্চ স্তরে আছেন, তিনি কিন্তু এখন ফেসে যাওয়ার মধ্যে আছেন। যেমন আগে ব্যারিস্টার সুমন ভাই ছিল, তিনি যখন এই ভিডিওগুলো করতেন দুর্নীতির বিরুদ্ধে, আহ, কুসংস্কারের বিরুদ্ধে, তখন কিন্তু তাকে অনেকেই বলতো যে সে শুধু যেটা সুযোগ পায় সেটাই বলে, যেটা তার স্বার্থ আছে সেটাই বলে, সে সবকিছু বলে না কেন? আসলে ভাই সবকিছু বলা একটা লোকের পক্ষে সম্ভব না। সেটা এখন ইলিয়াস ভাইয়ের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে সবকিছু বলা একটা লোকের কখনোই সম্ভব না। তারপরেও এই সাংবাদিক ইলিয়াস ভাই, ব্যারিস্টার সুমন ভাই, তারা যেভাবে বলেছে, এটা সাহসিকতার পরিচয় দিয়েছে, যেটা অনেকেই বলতে পারে না, অনেকের সাহসও নাই। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এরকম বলেছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছিল, যেটা আপনারা জানেন। ফুটবলের সভাপতি সালাউদ্দিন, এস আলম গ্রুপ, সালাম মুর্শিদি, এরা কিন্তু সবাই আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক। তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। আর সাংবাদিক ইলিয়াস ভাই এখন, যে সবাই বলে যে সাংবাদিক ইলিয়াস ভাই নাকি বিএনপি জামাতের বা যে দলের হোক না কেন, তারপরে তিনি যে এই কথাগুলো বললেন, এটাও সাহসিকতার পরিচয়। তারপরে কিন্তু দেখেন এখন এই কথাগুলো বলার কারণে কিন্তু এখন ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। এই কারণেই যারা সাংবাদিকতা করে, যারা ভিডিওর মাধ্যমে কথাগুলো বলে, সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলে, এদের অনেক কিছু ভেবেচিন্তে বলা হয় বা বলতে হয়। কারণ আমরা যারা বাইরে আছে, আমরা মনে করি ভাই বললেন না কেন, আপনি এটা বলেন ওটা বলেন না কেন, সবকিছু আপনি বলতে হবে। আসলে একটা লোক যদি সবকিছু বলতে যায়, সে 5 দিনও এই প্ল্যাটফর্মে টিকবে না, বা পৃথিবীতে টিকবে কিনা এটাও বিশ্বাস করা যায় না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।